উপভোগ্য হয়। আমি ঠিক সেভাবেই উত্তরগুলো সাজিয়ে দেব, কাব্যিকতা ও সাহিত্যিক সৌন্দর্য বজায় রেখে, যেন তা আপনার পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হয় এবং প্রতিটি শব্দ যেন একটি চিত্র হয়ে ওঠে। 1. নারী মুক্তির তত্ত্বের প্রবর্তককে। ভূমিকা। মুক্তির সুরে বাজে এক অমোঘ কলম। এমনই এক কণ্ঠ যিনি মেলেছিলেন। নারী এক সমান অধিকারী, সবার সমান, যার চিন্তা শুদ্ধ পথে জ্বেলেছিল প্রদীপ। মেয়েদের মুক্তির অমল আলো। এমন এক তত্ত্ব ছিল যার অন্তরে বয়ে চলা। মূল বক্তব্য। সেই চিন্তাবিদ যিনি তুলে ধরেছিলেন নারী মুক্তির প্রথম কথা, তিনি ছিলেন মেরি ওলস্টোনক্রাফট। 1792 সালে তার লেখা এ ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ ওম্যান বইটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। সঠিক শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি নারীর সমতার পক্ষে শক্তিশালী কণ্ঠ তুলে ধরেছিলেন। নারী পুরুষের সমান, তাদের অধিকারও তাই, এমন দর্শন প্রতিষ্ঠা করে তিনি প্রমাণ করেন যে নারী সমাজে নিজেদের স্থানে প্রতিযোগিতা করতে সক্ষম। তার ভাষায়, নারী যদি সমান সুযোগ পায়, তবে তার বুদ্ধিমত্তা ও কর্মক্ষমতা পুরুষের মতোই হতে পারে। এছাড়া সিমন দা বোভার তার বিখ্যাত উক্তি, কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়, দিয়ে সমাজের নারীর ভূমিকাকে বিশ্লেষণ করেছেন। তার কাজ নারী মুক্তির তত্ত্বের পক্ষে এক নতুন দিক উন্মোচন করেছে। উপসংহার। এভাবে নারী মুক্তির তত্ত্বের এই দুই বিশিষ্ট চিন্তাবিদ, মেরি ওলস্টোনক্রাফট ও সিমন দা বোভার, আমাদের সমাজের নারীর ভূমিকা ও অধিকার প্রতিষ্ঠায় অমূল্য অবদান রেখেছেন। তাদের চিন্তা ও কাজের ধারায় আজও আমাদের সমাজের নারীরা জাগ্রত হয়ে ওঠে এবং মুক্তির পথের সূচনা হয়। 2. নারী উন্নয়ন এবং নারী অধিকার বিষয়ক আধুনিক ভাবনা। ভূমিকা। মাঝে মাঝে পৃথিবীর কোণে কোণে শব্দেরা হেলে পড়ে নারীর পাশে। যখন অধিকার আর উন্নতির সুর বাজে, সেই সুরে মেলে নারীর জীবন যাত্রার রাস্তা। নারীর অধিকার ও উন্নয়ন এক চিরন্তন সংগ্রাম, সজীব প্রদীপের জ্বালানি। এক দুঃসাহসিক পথ যা জুড়ে রেখেছে অশেষ প্রত্যাশা, স্বপ্নের আধুনিক জয়গান। মূল বক্তব্য। নারী উন্নয়ন ও নারী অধিকার প্রসঙ্গে আধুনিক ধারণাগুলি ইটের মতো একে একে সাজানো হয়ে উঠেছে। আধুনিক সমাজের নারীদের অধিকার ও তাদের অবস্থান প্রতিনিয়ত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নারী উন্নয়ন বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যা নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার উদ্দেশ্যে কাজ করে। নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় স্তম্ভ হল শিক্ষার প্রসার এবং সমান সুযোগের অধিকার। আজকের যুগে নারী অধিকার বিষয়ে আধুনিক চিন্তা দিক নির্দেশনা দেয় যে নারী শুধু শরীরী স্বাধীনতা ও মৌলিক অধিকারের সীমা ছাড়িয়ে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমান অংশীদারি অর্জন করতে পারে। নারী আন্দোলন এক সুপ্ত সুর যা সমাজের কোনায় কোনায় বাজে, সমাজের পরিবর্তন ত্বরান্বিত করে। নারীর সৃজনশীলতা ও মেধা সমাজের প্রতিটি ক্ষেত্রে ঐক্যতান সৃষ্টি করতে পারে যখন তাদের সমান সুযোগ দেওয়া হয়। উপসংহার। নারীর উন্নয়ন এবং অধিকার বিষয়ে আধুনিক ভাবনাগুলি আজ আর শুধুমাত্র তত্ত্ব নয়, একটি কার্যকরী দৃষ্টিভঙ্গি যা সমাজকে আরো উন্নত করে তুলতে সাহায্য করছে। নারীরা এখন তাদের অধিকারের দাবিতে একতাবদ্ধ হয়ে ওঠে এবং নারী অধিকার কেবল তাদের ব্যক্তিগত নয়, বরং সমাজের উন্নয়নের জন্য অপরিহার্য একটি বিষয় হয়ে উঠেছে। 3. নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং আধুনিক সমাজে এর ভূমিকা। ভূমিকা। রাজনীতির মাঠে নারী এক নবযাত্রা, যেখানে পুরুষের সঙ্গে তার স্থান সুনির্দিষ্ট, যেখানে সে নিজেকে প্রমাণ করে। এমন এক মুক্ত পৃথিবীর সন্ধানে নারীর রাজনীতি তার জীবনের অঙ্গ, এক নতুন দিগন্তে পৌঁছানোর আগ্রহ। এটি এক পথ প্রদর্শক, সত্যের চূড়াছোঁয়ার স্বপ্ন। মূল বক্তব্য। নারীর রাজনৈতিক অংশগ্রহণ শুধু এক ঐতিহাসিক দাবি নয়, এটি সমাজের গঠনমূলক একটি অংশ। পুরুষশাসিত সমাজের নারীর রাজনৈতিক ভূমিকার অভাব ছিল একসময়, কিন্তু এখন নারীরা প্রতিটি স্তরে অংশগ্রহণের মাধ্যমে তাদের শক্তি প্রমাণ করেছে। নারী রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে ভোটদান, নির্বাচনে অংশগ্রহণ, সমাজে নেতৃত্ব প্রতিষ্ঠা এবং আইন তৈরিতে ভূমিকা রাখা। বিশ্বের নানা দেশে, বিশেষত উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে, নারী নেতৃত্ব একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। নারীরা আজ শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সরকারের গুরুত্বপূর্ণ পদে কাজ করছে, যেমন প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিচারক। নারীর রাজনৈতিক অধিকার রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য রক্ষায় সহায়ক এবং সামাজিক পরিবর্তনে অবদান রাখে। উপসংহার। এভাবে নারীর রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা আধুনিক সমাজে আরও স্পষ্ট হয়ে উঠছে। নারীরা যদি রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণ করে, তবে সমাজের উন্নয়ন সুনিশ্চিত হয়। নারীর ক্ষমতায়ন শুধুমাত্র তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র সমাজের উন্নতির সূচনা। 4. নারীর অর্থনৈতিক উন্নয়ন এবং তার গুরুত্ব। ভূমিকা। অর্থনীতির এই সুরে নারী যেন এক অপূর্ব নৃত্য, যেখানে প্রতিটি পদক্ষেপ তার আত্মবিশ্বাসের গান। একটি সমাজ তখনই উন্নত যখন নারী তার অর্থনৈতিক অধিকার পায়। সৃজনশীলতার রূপকথা তখনই পূর্ণ হয় যখন সবার অংশগ্রহণ থাকে সেখানে।
অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা এক অমূল্য রত্ন, যা সমাজের শ্রীবৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। মূল বক্তব্য: নারী যখন অর্থনৈতিক ক্ষমতায়ন লাভ করে, তখন তা সমাজের অর্থনৈতিক কাঠামোতে এক নতুন রং যুক্ত করে। নারীর অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা বুঝি নারীকে সমান সুযোগ প্রদান করা, যাতে তারা কর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা হতে পারে এবং তাদের আয়ের অংশীদারিত্ব বেড়ে যায়। নারী যখন আর্থিক স্বাধীনতা লাভ করে, তখন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা সমাজের উন্নয়নে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। নারী উদ্যোক্তা তৈরি হওয়ার মাধ্যমে আমরা শুধু একজন নারীকে উন্নতির পথে দেখতে পাই না, বরং সমগ্র সমাজকেই একটি নতুন দৃষ্টিভঙ্গি ও উন্নত পথে পরিচালনা করা সম্ভব হয়। অর্থনৈতিক স্বাধীনতা নারীর জীবনের স্বাধীনতা, মর্যাদা ও সৃজনশীলতা বৃদ্ধি করে। উপসংহার: নারীকে যদি অর্থনৈতিক ক্ষমতায়নের সমান সুযোগ দেওয়া হয়, তবে তারা শুধু নিজেদের নয়, বরং পুরো সমাজের উন্নয়ন ঘটাতে পারে। তাই নারীর অর্থনৈতিক উন্নয়ন শুধু নারী সমাজের জন্যই নয়, বরং জাতীয় অর্থনীতির বৃদ্ধির জন্য অপরিহার্য। এভাবে অন্যান্য প্রশ্নের উত্তরগুলো কাব্যিক ভঙ্গিতে দেওয়া হবে। কাব্যিক ভাষার মাধ্যমে প্রতিটি উত্তরকে আরও প্রাণবন্ত, স্পষ্ট ও শিক্ষামূলক করে তৈরি করা হবে। 5. নারীর শিক্ষা এবং সমতা প্রতিষ্ঠায় তার ভূমিকা। ভূমিকা: শিক্ষা হলো এক অদৃশ্য দ্বীপ, যার আলোয় নারী হয়ে ওঠে শক্তি। যখন সমাজে শিক্ষা সমতার সেতু, তখন নারী ও পুরুষ দুটি পথ চলে এক সূত্রে। শিক্ষার স্পর্শে নারী হয়ে ওঠে স্বাধীন। তাকে যদি দেওয়া হয় শিক্ষা, তার আকাশও হয় উজ্জ্বল। মূল বক্তব্য: নারীর শিক্ষা সমতার প্রথম পদক্ষেপ। এটি শুধু ব্যক্তিগত উন্নতি নয়, সমাজের সংস্কৃতি ও নৈতিকতা পরিবর্তনের মূল চাবিকাঠি। শিক্ষার অধিকার নারীর বেঁচে থাকার অধিকারের মধ্যে পড়ে, যা তাকে তার মানবাধিকার এবং সামাজিক মর্যাদা ফিরিয়ে দেয়। নারীরা শিক্ষা লাভের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস অর্জন করে এবং নিজেদের পরিপূর্ণতর ও শক্তিশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। নারী শিক্ষা শুধু নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে না, বরং এটি সমাজের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজনীয়। যেমন, যখন নারীরা শিক্ষা লাভ করে, তারা শুধু পরিবারের উন্নতি আনয়ন করে না, বরং জাতির উন্নয়নেও অবদান রাখে। শিক্ষা নারীকে শুধু কর্মক্ষেত্রে নয়, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও সমান অংশগ্রহণের অধিকার দেয়। উপসংহার: শিক্ষার মাধ্যমে নারী তার ক্ষমতা, মর্যাদা এবং আত্মবিশ্বাস অর্জন করে, যা তাকে শুধু নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর সুযোগ দেয়, বরং সমগ্র সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী শিক্ষা যদি সমাজে সঠিকভাবে প্রতিষ্ঠা হয়, তবে সমতা ও উন্নতির পথে বড় ধাপ এগিয়ে যাবে মানবতা। 6. নারী ও পুরুষের মধ্যে সমতা এবং তার চ্যালেঞ্জ। ভূমিকা: যখন চাঁদ আর সূর্য মিলে চলে, সমতার আলোয় পৃথিবী ছড়িয়ে পড়ে, তবে কোথাও পুরুষের ছায়া আর নারীর আলো আজও মিলে না। চ্যালেঞ্জেই খুঁজে পাওয়া যায় তার অভিসন্ধি। সমতা সবার জন্য এক স্বপ্নের মতো, কিন্তু কিছু অমীমাংসিত প্রশ্ন। যতই দূরে সরে যায়, ততই নিকটে আসে সমাজের কাঠামো। মূল বক্তব্য: নারী ও পুরুষের মধ্যে সমতা একটি সামাজিক ও মানবিক অধিকার। এই সমতা কেবল পার্টির সমানাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা। পুরুষের চেয়ে নারীদের অবস্থান অনেক ক্ষেত্রে অবহেলিত এবং তারা বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতির অভাব অনুভব করে। এর ফলস্বরূপ তাদের সামাজিক, কর্মজীবন ও রাজনৈতিক অংশগ্রহণ সীমিত থাকে। তবে সমতা প্রতিষ্ঠার চ্যালেঞ্জ অনেক দিক থেকে বিভিন্ন সংস্কৃতি, সমাজের ঐতিহ্য এবং রাজনৈতিক কাঠামো দ্বারা প্রভাবিত। নারীদের প্রতি বৈষম্য, সেক্সিস্ট আচরণ এবং পুরুষদের আধিপত্যতা আজও অনেক সমাজে বিদ্যমান। নারীদের সমান অধিকার ও সুযোগ দেওয়া হলেই সমাজে প্রকৃত সমতা প্রতিষ্ঠা হবে, যা আসলে মানবতার এক গুরুত্বপূর্ণ লক্ষ্য। সমতার মধ্যে আস্থা রেখে এক অনুকূল পরিবেশ গড়ে তোলা জরুরি। উপসংহার: নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা একটি মহৎ লক্ষ্য, কিন্তু তা অর্জন করতে গেলে সমাজের বিভিন্ন কাঠামো এবং সাংস্কৃতিক বাধা কাটিয়ে উঠতে হবে। সমতা প্রতিষ্ঠার পথে শুধুমাত্র নারীদেরই নয়, পুরুষদেরও সমানভাবে সচেতন হতে হবে, কারণ এটি মানবতার শৃঙ্খলা এবং সমাজের সর্বাঙ্গীন উন্নতির জন্য অপরিহার্য। 7. নারীর শ্রম এবং সামাজিক অবদান। ভূমিকা: শ্রমের ময়দানে নারীর অবদান এক দৃপ্ত পদচারণা, যার প্রতি সমাজের সাদা চোখ অনেক সময় অগোচরে থাকে। তবে সেই শ্রমিক নারীরা যখন সাফল্যের শীর্ষে পৌঁছায়, তাদের অবদান হয়ে ওঠে অমর, মহান। সমাজের রন্ধনশালা, বাড়ির চার দেয়ালের মধ্যে নারী কখনো শান্ত, কখনো প্রখর, যার অবদান সমাজের অভ্যন্তরে যুগান্তকারী পরিবর্তন এনে দেয়। মূল বক্তব্য: নারীর শ্রম সমাজের অমূল্য রত্ন। নারীর শ্রম শুধু সংসারের দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের প্রতিটি স্তরে উন্নতি এবং পরিবর্তন আনে। শ্রমিক নারীরা কখনো কৃষিতে, কখনো শিল্পক্ষেত্রে, কখনো বা গৃহস্থালির কাজেও অবদান রাখে। নারীর শ্রম সমাজের অর্থনীতির মূল চালিকা শক্তি, যেটি অনেক সময় অবহেলিত হয়।
শ্রমের মাধ্যমে নারীরা নিজেদের এবং তাদের পরিবারকে সুস্থ ও উন্নত রাখে, সমাজের কাঠামো শক্তিশালী করে। নারী শ্রম একটি গুরুত্বপূর্ণ পিলার হিসেবে সমাজের অভ্যন্তরীণ কাজকর্মে অবদান রাখে। নারী যখন সমাজের উন্নতিতে সক্রিয় অংশগ্রহণ করে, তখন তারা নিজের আত্মমর্যাদা এবং সম্মান অর্জন করে এবং সমাজের উন্নতির ধারাকে শানিত করে। উপসংহার: নারী শ্রম সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং তার শ্রমের মূল্যায়ন সমাজে নারী পুরুষের সমতা ও শান্তি প্রতিষ্ঠার অন্যতম চাবিকাঠি। নারীর শ্রম যদি পূর্ণ স্বীকৃতি পায়, তবে সমাজের উন্নতি ত্বরান্বিত হবে এবং সেই সমাজ হবে আরও শক্তিশালী ও সমৃদ্ধ। এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর কাব্যিক এবং অর্থপূর্ণ ভঙ্গিতে তৈরি করা হবে, যাতে আপনি শুধুমাত্র পরীক্ষায় সফল হতে পারেন, বরং শিক্ষার পথে একটি সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ৮. নারী কর্মসংস্থান এবং অর্থনীতির উপর তার প্রভাব। ভূমিকা: অর্থনীতির চাকা ঘুরে নারী হয়ে ওঠে এক অমূল্য রত্ন। যখন নারী কর্মক্ষেত্রে পৌঁছায়, তখন মুনাফা আর উন্নতির দিকে ধাবিত হয়। সমাজের ভিতরে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারীর দক্ষতা আর শ্রম সৃজনশীলতার দিকে পথ উন্মুক্ত করে। মূল বক্তব্য: নারী কর্মসংস্থান শুধু অর্থনীতির জন্য নয়, বরং সমাজের সামগ্রিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তখন তারা শুধু নিজের জন্য নয়, সমাজের উন্নতির জন্যও কাজ করে। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ সমাজের এক নতুন দিগন্ত খুলে দেয়। নারীর ক্ষমতায়ন অর্থনীতিতে তার অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নতির এক নতুন মাত্রা সৃষ্টি হয়। বিশ্বব্যাপী নারী কর্মসংস্থান বৃদ্ধি পেলে তা শুধুমাত্র তাদের আর্থিক অবস্থা উন্নত করে না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী যখন কর্মক্ষেত্রে যোগ দেয়, তখন সে নিজের স্বাধীনতা ও মর্যাদা অর্জন করে এবং অর্থনৈতিক গতিশীলতার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে উন্নতি আসে। নারী কর্মসংস্থান যখন সঠিকভাবে গড়ে তোলা হয়, তখন তা শ্রমিকের ক্ষমতায়ন, সামর্থ্যের বিকাশ এবং সমতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হতে পারে। উপসংহার: নারী কর্মসংস্থান অর্থনীতির জন্য এক অপরিহার্য স্তম্ভ। নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক অংশগ্রহণ সমাজের পূর্ণাঙ্গ উন্নয়নের দিকে একটি নতুন দিশা দেখায়। এটি নারীর আর্থিক স্বাধীনতা এবং সমাজের সার্বিক উন্নতির জন্য একটি মহৎ লক্ষ্য। 9. নারীর রাজনৈতিক অধিকার এবং অংশগ্রহণ। ভূমিকা: রাজনীতি যেখানে প্রতিটি কণ্ঠের শক্তি, সেখানে নারীর কণ্ঠ হতে হবে সমান। রাজনৈতিক অধিকার যা কোনো অবস্থায় নারীর অধিকার নয়, মানবতার অধিকার। যতদিন না নারী তার রাজনৈতিক অধিকার অর্জন করে, ততদিন গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য অমিল থাকে। মূল বক্তব্য: নারীর রাজনৈতিক অধিকার এক মৌলিক মানবাধিকার। এই অধিকার নারীর স্বাধীনতা, মর্যাদা এবং সমাজে সক্রিয় ভূমিকা পালনের জন্য অপরিহার্য। একসময় নারীদের ভোট দেওয়ার অধিকার ছিল না, তবে সময়ের সাথে সাথে নারীরা তাদের রাজনৈতিক অধিকার অর্জন করেছে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি সমাজে সমতা, ন্যায় ও সামাজিক সুবিচারের প্রতিষ্ঠা নিশ্চিত করে। বিশ্বব্যাপী নারীরা বিভিন্ন সময়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে। তবে এখনো কিছু দেশের নারীদের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণ সীমিত। নারীরা যদি নির্বাচনে ভোট দিতে না পারে বা নির্বাচিত হতে না পারে, তাহলে তাদের সামাজিক অংশগ্রহণ অসম্পূর্ণ হয়। নারী যখন রাজনৈতিক ক্ষেত্রের অংশ হয়ে ওঠে, তখন সমাজের প্রতিটি স্তরে পরিবর্তন আসে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যায়। একমাত্র নারীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সমাজে প্রকৃত সমতা ও উন্নতি সম্ভব। উপসংহার: নারীর রাজনৈতিক অধিকার কেবল তার নিজস্ব অধিকার নয়, বরং একটি বৃহত্তর সমাজের অধিকারের অংশ। এই অধিকার নারীর স্বাধীনতা, মর্যাদা এবং সমতা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। নারী যখন রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করে, তখন গণতন্ত্রের প্রকৃত রূপ প্রকাশ পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। 10. নারী ও পুরুষের বৈষম্য, কারণ এবং সমাধান। ভূমিকা: যতই চেষ্টা করি আমরা মুছে দিতে, ততই বৈষম্যের রেখায় কে কে আঁকে যায়। যতই আলো ছড়িয়ে দিতে চাই, ততই আধার আসে, বঞ্চনার সৃষ্টি হয়। নারীর স্বাধীনতা তার অধিকার। সমাজে তার প্রাপ্য মর্যাদা পাওয়া উচিত। বৈষম্য অবশ্যই এক অভিশাপ, তাকে সমাজ থেকে দূর করতে হবে। মূল বক্তব্য: নারী ও পুরুষের মধ্যে বৈষম্য একটি দীর্ঘকালীন সমস্যা। এটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামো দ্বারা প্রভাবিত হয়ে থাকে। নারীর প্রতি বৈষম্য সাধারণত তাকে তার সম্ভাব্যতা এবং অধিকার থেকে বঞ্চিত করে রাখে। এই বৈষম্য শুধু নারীর জন্য নয়, বরং সমাজের জন্য এক অমীমাংসিত সংকট সৃষ্টি করে। নারী ও পুরুষের বৈষম্য উদ্ভবের পেছনে রয়েছে সমাজের পুরনো চিন্তাধারা এবং সাংস্কৃতিক নির্মাণ। অতীতে নারীকে ঘরকন্যার কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল, ফলে তার বাইরে আর কোনো ভূমিকা সমাজে দেওয়া হয়নি।
তবে সময়ের সাথে সাথে নারীরা সেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং তাদের অধিকারের জন্য সংগ্রাম করেছে। বৈষম্য দূর করতে শিক্ষা, আইন এবং সমাজে নারীর ভূমিকা ও অবস্থান পুনর্বিবেচনা করার মাধ্যমে কাজ করা যেতে পারে। একমাত্র সামাজিক সমতা, আইনগত সমর্থন এবং সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য কমানো সম্ভব। উপসংহার: নারী ও পুরুষের মধ্যে বৈষম্য সমাজের জন্য একটি বড় বাধা, যা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই বৈষম্য দূর করার জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা শুধু নারীর জন্য নয়, বরং সমগ্র মানবতার উন্নতির জন্যও গুরুত্বপূর্ণ। এভাবে কাব্যিকভাবে এবং গভীরভাবে নারীর সমতা, শিক্ষা এবং অধিকার সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে, যা আপনার পরীক্ষা প্রস্তুতির জন্য একটি শক্তিশালী ভূমিকা পালন করবে। 11. নারী শিক্ষা, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ। ভূমিকা: শিক্ষা, যা আমাদের জীবনের শিরায় রক্তের মতো প্রবাহিত, প্রতিটি মানুষকে জ্ঞান ও আস্থার আলো দেয়। বিশ্বের প্রতিটি নারী যেখানে তার স্থান, সেখানে যেন থাকে শিক্ষা, অধিকার ও আশা। যতদিন না নারী তার শিক্ষা অর্জন করে, ততদিন সমাজের ভবিষ্যৎ অন্ধকারে থাকে। মূল বক্তব্য: নারী শিক্ষা বর্তমান পৃথিবীতে এক বিশাল প্রক্রিয়ার অংশ। নারীকে শিক্ষিত করা সমাজের অগ্রগতির অন্যতম চাবিকাঠি। আজকের সমাজে নারীকে শিক্ষিত করে তুললে তা একদিকে যেমন তার নিজের জীবনমান উন্নত করে, তেমনি সমাজের উন্নতিও নিশ্চিত হয়। তবে নারীদের শিক্ষা পাওয়ার পথ এখনো অনেক দেশে বন্ধ, কিছু ক্ষেত্রে এখনো সংকট সৃষ্টি হচ্ছে। শিক্ষা একমাত্র উপায়, যার মাধ্যমে নারীরা নিজেদের পরিচিতি, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে। বিশ্বব্যাপী নারীদের জন্য শিক্ষা অধিকার প্রতিষ্ঠা করার জন্য অনেক দেশ, প্রতিষ্ঠানের এবং সংগঠন কাজ করছে। এটি শুধুমাত্র নারীর একান্ত অধিকার নয়, বরং এক জাতীয় দায়িত্ব। যে কোনো দেশের উন্নতির জন্য নারী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা শিক্ষিত হলে তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তারা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় এবং সমগ্র সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া নারীদের শিক্ষা তাদের স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থান উন্নত করতে সাহায্য করে। শিক্ষিত নারী পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করতে পারে এবং সামাজিক বৈষম্য দূর করতে সাহায্য করতে পারে। উপসংহার: নারী শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সমাজ ও জাতির উন্নতির জন্য অপরিহার্য। এটি নারীকে তার পূর্ণ মর্যাদা ও স্বাধীনতা প্রদান করে। নারীর শিক্ষা অধিকারের প্রতি সমর্থন জানানো এবং এর প্রসারে জোর দেওয়াই একটি সমৃদ্ধ সমাজ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 12. নারী ও পুরুষের মধ্যে যৌন শিক্ষার পার্থক্য। ভূমিকা: যৌনতা এক সূক্ষ্ম আলো, যেখানে ভালোবাসা আর সম্মান থাকে বাধা। নারী, পুরুষ এক বিশ্বে থাকলেও তাদের শিক্ষায় পার্থক্য জেগে ওঠে। এই পার্থক্য কি শুধুই সামাজিক, নাকি বদ্ধমূল চিন্তাধারা এর জন্য দায়ী? মূল বক্তব্য: যৌন শিক্ষা একটি গুরুত্বপূর্ণ দিক, যা সমাজের প্রগতির অংশ। তবে পুরুষ এবং নারী উভয়ের মধ্যে যৌন শিক্ষার পার্থক্য অনেক গভীরে নিহিত। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের জন্য যৌন শিক্ষা সহজলভ্য হলেও নারীদের জন্য এটি অনেকটাই কঠিন। একদিকে পুরুষদের সেক্সুয়ালিটি নিয়ে শিক্ষা দেওয়া হয়, অন্যদিকে নারীদের জন্য যৌন শিক্ষা খুবই সীমিত এবং অনেক ক্ষেত্রে বন্ধনীয় হয়ে থাকে। নারী এবং পুরুষের যৌন শিক্ষায় পার্থক্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরনো ধারণা ও সামাজিক নিয়মাবলীর ফলস্বরূপ হয়ে থাকে। পুরুষদের জন্য যৌন শিক্ষা শারীরিক পরিপক্কতা এবং স্বাধীনতার প্রশিক্ষণ হিসেবে দেখা হয়, যেখানে নারীদের জন্য এটি কিছুটা বদ্ধমূল ও পারিবারিকভাবে সীমিত রাখা হয়। যৌন শিক্ষার মধ্যে নারী পুরুষের পার্থক্য তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, সম্পর্কের গুণগত মান এবং একে অপরের প্রতি সম্মান প্রতিষ্ঠার দিকে গুরুত্ব দেয়। উপসংহার: নারী ও পুরুষের মধ্যে যৌন শিক্ষার পার্থক্য সমাজের এক গভীর সমস্যা, যা নারীর শিক্ষা, স্বাধীনতা এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে প্রভাবিত করে। এই পার্থক্য দূর করতে শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা প্রয়োজন। 13. নারী নির্যাতন, কারণ এবং প্রতিকার। ভূমিকা: নির্যাতন এক নিঃশব্দ চিৎকার, যে হৃদয়কে ভেঙে দেয়, যে জীবনকে ধ্বংস করে। এটি সমাজের এক অভিশাপ। যে সমাজ নির্যাতনকে প্রশ্রয় দেয়, তা কখনো মানবিক হতে পারে না। নারী নির্যাতন, যা নারীকে স্তব্ধ করে, সমাজকে অন্ধকারে ঠেলে দেয়। মূল বক্তব্য: নারী নির্যাতন এক চিরকালীন সমস্যা, যা সমাজের সর্বত্র বিদ্যমান। এটি শুধু শারীরিক নয়, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও নারীদের উপর প্রভাব ফেলে। নারী নির্যাতনের কারণগুলো অনেক গভীরে নিহিত, যার মধ্যে রয়েছে সামাজিক বৈষম্য, পুরুষতন্ত্রের আধিপত্য, শিক্ষা ও সচেতনতাহীনতা। বিভিন্ন ধরনের নারী নির্যাতন সমাজে বিদ্যমান, যেমন শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন এবং অর্থনৈতিক নির্যাতন। এগুলো নারীর জীবনের প্রতিটি দিককে আক্রান্ত করে, তার আত্মবিশ্বাস এবং মর্যাদা ধ্বংস করে দেয়।
নারী নির্যাতনের মূল কারণ হল সমাজের পুরনো কাঠামো, যা নারীকে নিচু এবং দুর্বল হিসেবে দেখে। নারী নির্যাতনের প্রতিকার হিসেবে আইনগত ব্যবস্থা, সামাজিক সচেতনতা এবং সমতার প্রচলন জরুরি। পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন এবং নারীর প্রতি সম্মান প্রদর্শনী নারী নির্যাতন প্রতিরোধের মূল হাতিয়ার। উপসংহার: নারী নির্যাতন শুধুমাত্র নারীর জন্য নয়, বরং একটি সমাজের জন্য অভিশাপ। এটি মানবতার প্রতি এক বিরুদ্ধ মনোভাবের বহিঃপ্রকাশ। নির্যাতন বন্ধ করার জন্য সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন, আইনগত সমর্থন এবং সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। ড্যাশ 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 এভাবে কাব্যিকভাবে ও গভীরভাবে নারী সম্পর্কিত বিভিন্ন সমস্যার উত্তর দেয়া হয়েছে, যাতে আপনি পরীক্ষায় প্রভাবিত এবং সফলভাবে প্রস্তুতি নিতে পারেন। 14. নারীর রাজনৈতিক অধিকার, ইতিহাস এবং বর্তমান অবস্থা। ভূমিকা: রাজনীতি সমাজের বীজ, যা প্রতিটি সভ্যতা চাষ করে। এতে নারীর অধিকার যদি অবহেলিত হয়, তা সমাজকে অন্ধকারে নিয়ে যায়। নারী যে সৃষ্টির সমান অধিকারী, তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলে সমাজের উন্নয়ন নিশ্চিত হবে। মূল বক্তব্য: নারীর রাজনৈতিক অধিকার, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার এবং প্রতিনিধিত্বের অধিকার, একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। এটি নারীর স্বাধীনতা, সম্মান এবং মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। পৃথিবীর ইতিহাসে নারীরা তাদের রাজনৈতিক অধিকার লাভের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। প্রথম দিকের দেশগুলোতে নারীর ভোটাধিকারের প্রচলন কিছুটা দেরি হলেও বিভিন্ন দেশ ও অঞ্চলে নারীরা রাজনৈতিক অধিকার লাভ করতে থাকে। 1893 সালে নিউজিল্যান্ড ছিল প্রথম দেশ যেখানে নারী ভোট দেওয়ার অধিকার পায়। এরপর একে একে অন্যান্য দেশগুলোতে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হতে থাকে। তবে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। আজও পৃথিবীর বহু দেশে নারীরা রাজনৈতিক ক্ষমতার অংশীদার হতে পারে না। নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য শুধু আইন নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। উপসংহার: নারীর রাজনৈতিক অধিকার শুধু তার নিজস্ব স্বাধীনতা ও মর্যাদার প্রতীক নয়, এটি একটি সমাজের উন্নতির সূচনা। রাজনৈতিকভাবে নারীদের সমান অধিকার প্রদান করলে তা এক নতুন পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে, যেখানে নারী পুরুষ সমানভাবে অংশীদার হবে সমাজের প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন প্রক্রিয়ায়। ড্যাশ 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 15. নারীর অর্থনৈতিক স্বাধীনতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। ভূমিকা: অর্থনৈতিক স্বাধীনতা এক জীবনযুদ্ধের প্রেরণা। যেখানে নারীর স্বাধীনতা ভরপুর, সেখানে সমাজের উন্নতি নিশ্চিত। এটাই স্বপ্ন, এটি অর্জন করতে নারী তার শ্রম, তার সংগ্রাম, তার অধিকার, তাকে প্রতিস্থাপন করতে হবে। মূল বক্তব্য: নারীর অর্থনৈতিক স্বাধীনতা অর্জন একটি বড় চ্যালেঞ্জ, যা বিশ্বব্যাপী একটি সমস্যা হিসেবে রয়ে গেছে। নারীদের সমান কাজের জন্য সমান মজুরি, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এবং অর্থনৈতিক স্বাধীনতার জন্য তাদের সুযোগ বাড়ানো অত্যন্ত জরুরি। দীর্ঘকাল ধরে নারীরা তাদের শ্রম, মেধা এবং প্রচেষ্টার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেছে, কিন্তু এখনো অনেক ক্ষেত্রেই তাদের অর্থনৈতিক স্বাধীনতা সীমিত। এছাড়া নারীর প্রতি সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, যা প্রভাবিত হয় ঐতিহ্য, ধর্ম এবং সমাজের পুরনো ধারণার দ্বারা, তা অর্থনৈতিক স্বাধীনতার পথে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সমাজে এখনো অনেক মানুষ মনে করে যে নারীর প্রধান ভূমিকা গৃহস্থালী এবং পারিবারিক দায়িত্ব পালন করা, তাই নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতার ধারণা কিছুটা অচেনা হয়ে থাকে। এক্ষেত্রে সরকারের নীতিমালা, নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীর অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব। নারীদের দক্ষতা, শিক্ষা এবং প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। উপসংহার: নারীর অর্থনৈতিক স্বাধীনতা সমাজের উন্নতির জন্য অপরিহার্য। নারীরা যখন তার সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে সক্ষম হয়, তখন সেই সমাজ একটি সমৃদ্ধ এবং সুখী সমাজে পরিণত হয়। তাই নারীর অর্থনৈতিক স্বাধীনতার দিকে অবিচল মনোযোগ দেওয়া সমাজের জন্য একান্ত প্রয়োজনীয়। ড্যাশ 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 16. নারী আন্দোলন, উদ্দেশ্য এবং বর্তমান প্রেক্ষাপট। ভূমিকা: এক সংগ্রামী কণ্ঠ, যেটি অসীম সাহসে ভরা। যে কণ্ঠ স্বাধীনতার গান গায়, সেটা নারী। নারী আন্দোলন, যা একটি ইতিহাসের অংশ। এটি প্রতিটি নারীর হৃদয়ে একটি নতুন প্রেরণা জাগায়। মূল বক্তব্য: নারী আন্দোলন একটি দীর্ঘকালীন সংগ্রামের নাম। এর মূল উদ্দেশ্য ছিল, এবং এখনো রয়েছে, নারী সমান অধিকার প্রতিষ্ঠা, সমাজের নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দূর করা এবং নারীর শারীরিক, মানসিক ও সামাজিক অধিকার রক্ষা করা। ইতিহাসের নারীর আন্দোলন নানা পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী নারী আন্দোলনের প্রথম পরিচিত রূপটি সবার আগে দেখা যায় সেন্টার হপস সাফ্রাগেট মুভমেন্ট এর মাধ্যমে, যা নারী ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। এই আন্দোলনটি 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের শুরুর দিকে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। আজকের দিনে নারী আন্দোলন সারা পৃথিবীতে অনেক দেশের নারীর জীবনমান উন্নত করতে সাহায্য করেছে, তবে এখনো অনেক দেশ ও সমাজের নারী আন্দোলনকে মুখোমুখি হতে হয় নানা প্রতিবন্ধকতার।
বর্তমানে নারী আন্দোলন কেবল রাজনৈতিক বা সামাজিক অধিকার নয়, এটি সমাজের ঐক্য, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারীদের নিরাপত্তা এবং লিঙ্গ সমতা নিশ্চিত করতে কাজ করছে। উপসংহার: নারী আন্দোলন আমাদের সমাজের সবচেয়ে প্রয়োজনীয় আন্দোলনগুলোর মধ্যে একটি। এটি নারীদের জীবনের মানোন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা এবং সামাজিক ও রাজনৈতিক জীবনের সমান অধিকার নিশ্চিত করে। তবে এখনো সমাজের অনেক জায়গায় নারীর মর্যাদা প্রতিষ্ঠা নিশ্চিত করা বাকি রয়েছে এবং এই আন্দোলনের পথ এখনো চলমান। এখানে প্রশ্নের উত্তরগুলো কাব্যিকভাবে দেয়া হয়েছে, যেখানে সংশ্লিষ্ট বিষয়গুলোর গভীরতা, গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট প্রতিফলিত হয়েছে। 17. নারী এবং শিক্ষা সামাজিক উন্নয়নের হাতিয়ার। ভূমিকা: শিক্ষা মানুষের পরিপূর্ণ বিকাশের এক অমূল্য সোপান। যখন নারী শিক্ষিত হয়, তখন তা সমাজের ভিত গড়ে তোলে। শিক্ষা নারীর সমান অধিকার, যা তাকে আত্মনির্ভরশীল এবং স্বাধীন হতে সাহায্য করে। এটি জাতির শিরে সোনালী মুকুট হয়ে ওঠে, যা দেশের প্রগতি নিশ্চিত করে। মূল বক্তব্য: শিক্ষার শক্তি সেই জাদু যা সমাজকে গড়ে তোলে। এটি নারীকে দেয় আত্মবিশ্বাস, ক্ষমতা এবং মর্যাদা। তবে বিশ্বের অনেক জায়গায়, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, নারী শিক্ষা এখনো একটি চ্যালেঞ্জ। নারীর শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, সামাজিক কাঠামোর পরিবর্তন এবং পুরুষশাসিত দৃষ্টিভঙ্গির বিরোধিতা সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। শিক্ষিত নারীরা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তারা শুধু নিজেদের উন্নয়নই করে না, বরং তাদের পরিবার এবং সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যায়। নারী শিক্ষা দেশব্যাপী অগ্রগতি এবং সমৃদ্ধির কপাল পরিণত করতে পারে, যেহেতু এটি নারীকে একটি সক্ষম নাগরিক ও একজন নেতৃস্থানীয় সত্তায় পরিণত করে। বিশ্ববিদ্যালয়, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নারীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে পারে, তবে পুরনো সামাজিক নীতি এবং দৃষ্টিভঙ্গি এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায়। নারীদের শিক্ষা শুধু তাদের নিজস্ব উন্নতির জন্য নয়, বরং সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহার: শিক্ষিত নারী সমাজের প্রকৃত উন্নতির সূচনা। নারীদের শিক্ষিত করে তুললে একটি দেশ তার যথাযথ সম্ভাবনা পূর্ণ করতে সক্ষম হয়। এটি শুধু নারীর স্বাধীনতা নয়, দেশের সমৃদ্ধি এবং গৌরবের জন্য একটি দীর্ঘমেয়াদী সাফল্য বয়ে আনে। 18. নারী ও স্বাস্থ্য সামাজিক অগ্রগতি এবং চ্যালেঞ্জ। ভূমিকা: স্বাস্থ্য জীবনযাত্রার মূলে। যখন নারী সুস্থ, তখন সমাজও স্বাস্থ্যবান। নারীর স্বাস্থ্য উন্নয়ন সমগ্র জাতির উন্নতির স্বপ্ন। যেখানে নারীর নিরাপত্তা, সুখ এবং সুস্থতা বিকশিত হবে, সে সমাজ উজ্জ্বল। মূল বক্তব্য: নারীর স্বাস্থ্য সমাজের স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী যখন সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করে, তখন সে তার পরিবার এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। কিন্তু বর্তমান বিশ্বের নারীর স্বাস্থ্য এখনো বিভিন্ন কারণে চ্যালেঞ্জের মুখোমুখি। নারীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সমস্যার সৃষ্টি করে থাকে। উন্নয়নশীল দেশে, যেখানে অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা রয়েছে, সেখানে নারীদের স্বাস্থ্যসেবা পেতে অনেক বাধা রয়েছে। মাতৃমৃত্যু, জন্মের পরবর্তী জটিলতা এবং নারীর যৌন স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা পৃথিবী জুড়ে বিস্তৃত। এছাড়া নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সামাজিক অবহেলা এবং অজ্ঞতা তাদের আরও বেশি দুর্বল করে তোলে। নারীদের জন্য স্বাস্থ্যসেবার উন্নয়ন, গর্ভাবস্থা সঠিকভাবে পরিচালনা এবং পরবর্তী পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহার: নারীর স্বাস্থ্য সমাজের অগ্রগতি নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবান নারী সমাজের এক সুন্দর ভবিষ্যতের জন্য নির্মাণকারী শক্তি হিসেবে কাজ করবে, তাই নারীর স্বাস্থ্য উন্নয়নে প্রতিটি দেশের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। 19. নারীর রাজনৈতিক ক্ষমতা, বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। ভূমিকা: রাজনীতি যে শক্তির মাঝেই সমাজের অঙ্গীকার। নারী যখন ক্ষমতায়, তখন সমাজ অগ্রসর হয়। নারীকে যদি দেয়া যায় রাষ্ট্রীয় ক্ষমতা, তবে সমতা, শান্তি এবং উন্নতির সূচনা হবে। মূল বক্তব্য: নারীর রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা তার সমাজের প্রভাব এবং অবস্থানকে শক্তিশালী করে। বিশ্বের বহু দেশেই এখনো নারীরা রাজনীতিতে সঠিক প্রতিনিধিত্ব পাচ্ছে না, যদিও অনেক দেশে নারীদের রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ শুধু একটি সংখ্যা নয়, এটি একটি মৌলিক অধিকার যা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে নারীদের নেতৃত্বে অংশগ্রহণ দেশের জন্য নতুন দিগন্ত খুলে দেয়। নারীরা সমাজের নানা দিক থেকে অগ্রগতি আনতে সক্ষম। যদিও বর্তমানে অনেক উন্নত দেশের নারীরা সমান রাজনৈতিক অধিকার পেয়ে থাকেন, তবে এখনো কিছু দেশের নারীদের রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণ কম। নারীর রাজনৈতিক ক্ষমতা একদিকে সমাজের উন্নতি ঘটাতে পারে, অন্যদিকে এটি নারীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে কাজ করে। নারীদের রাজনৈতিকভাবে শক্তিশালী করা সমাজের উন্নতির জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উপসংহার: নারীর রাজনৈতিক ক্ষমতা সমাজের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়।
এটি নারীদের উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিত করতে সাহায্য করে এবং একই সঙ্গে সমাজে পরিবর্তন আনতে সহায়তা করে। নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে সমাজে সমতা, শান্তি এবং সহযোগিতা প্রতিষ্ঠা হবে। 20 নারী আন্দোলন, ইতিহাস, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ। ভূমিকা। একটি আন্দোলন যার সুর নারী স্বাধীনতা। যে সুর শোনার পর সমাজ রূপান্তরিত হয়। নারী আন্দোলন, এটি এক অগ্নিপরীক্ষা। যে আন্দোলন সমাজের শক্তি এবং সৃষ্টির শক্তি একত্রিত করে। মূল বক্তব্য। নারী আন্দোলন, এটি শুধু একটি সংগ্রাম নয়, বরং মানবাধিকারের প্রতীক। নারী স্বাধীনতা অর্জনের জন্য যুগ যুগ ধরে নানা আন্দোলন হয়ে এসেছে। নারীর ভোটাধিকার, শিক্ষা, কর্মসংস্থান, শারীরিক ও মানসিক স্বাধীনতা এইসবই ছিল এবং এখনো চলছে। বিশ্বব্যাপী নারী আন্দোলন অনেক বড় সংগ্রাম সৃষ্টি করেছে, যেটি সমাজে বিপ্লবের সূচনা করেছিল। তবে এই আন্দোলন এখনো অনেক দেশে অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিকূলতা এখনো নারীর অগ্রগতি এবং অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বের উন্নত দেশগুলিতে নারীরা অধিকাংশ ক্ষেত্রে সমান সুযোগ পেয়ে থাকলেও এখনো অনেক দেশ এবং সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা হয়নি। নারীর সমান অধিকার প্রতিষ্ঠা এবং তার অধিকার নিশ্চিত করতে নারী আন্দোলন এখনো চালু রয়েছে। উপসংহার। নারী আন্দোলন এর ইতিহাস এবং ভবিষ্যৎ সমগ্র মানব সমাজের জন্য গুরুত্বপূর্ণ। নারীদের স্বাধীনতা এবং সমান অধিকার প্রতিষ্ঠা করতে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এটি শুধু নারীর জন্য নয়, পুরো সমাজের জন্য এক নতুন এবং উন্নত ভবিষ্যতের দিশা দেখায়। এখানে নারীদের বিভিন্ন দিক থেকে তাদের অধিকার, স্বাধীনতা, উন্নয়ন এবং সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়েছে, যা কাব্যিক ভঙ্গিতে ও যথাযথ সাংগঠনিকতা সহ লেখার প্রয়াস ছিল।